আসসালামু আলাইকুম। আজকের কম্পিউটার শিক্ষা ক্লাসের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসটা মূলত যারা একদমই কম্পিউটার সম্পর্কে ধারণা রাখি না তাদের জন্য। আমরা আজকে কম্পিউটারে কিভাবে ফাইল এবং ফোল্ডার ওপেন করতে হয় সেই দুটি বিষয় জানব। তো আমি যারা দেখছেন সবাইকে মনোযোগ সহকারে আজকের ক্লাস দেখা এবং নিয়মিত প্র্যাকটিস করার জন্য অনুরোধ করব। প্রথমে আপনারা যখন কম্পিউটারটি অন করবেন তখন আপনারা এইরকম একটি স্ক্রিন পাবেন, একটি উইন্ডোজ পাবেন। আপনারা এখানে এই যে কার্সর আমি দেখাচ্ছি, কার্সরটা রাইট বাটন ক্লিক করে, মাউসের রাইট বাটন ক্লিক করে এই কার্সর নিউ থেকে আমরা ফোল্ডার ওপেন করব এবং ওই অলরেডি একটা ফোল্ডার ওপেন হয়ে গেছে। আমরা ফোল্ডারের একটা নাম দেব। এখানে আমরা একটা নাম লিখব। আমি আমার নামই লিখছি, আমরা এই ফোল্ডারের ভিতরে ডবল ক্লিক করে আমরা ফোল্ডারের ভিতরে যাব। ডবল ক্লিক করে ফোল্ডারের ভিতরে যাওয়া যায়। আবার চাইলে আপনারা এই ফোল্ডারে কার্সর রেখে রাইট বাটন ক্লিক করে ওপেনেও আপনারা সেটা ওপেন করতে পারেন। এখানে আমরা এই ফোল্ডারের ভিতরে একটি ফাইল ওপেন করে দেখাবো। তো আবার আমরা রাইট বাটন ক্লিক করব, নিউ থেকে আমরা কি ধরনের ফাইল ওপেন করতে চাই, ডকুমেন্ট বা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল আজকে আমি করে দেখাবো। আমরা ওই যে ডকুমেন্ট বা ওয়ার্ড ফাইলে গেলাম, সেখানে রাইট বাটন ক্লিক করলাম এবং এখানে আমরা ফোল্ডারের নাম দেব FOZLU ফজলু। আমরা এভাবে একটা ফোল্ডারের নাম দেব এবং চাইলে আমরা এখান থেকে আমরা ফোল্ডারটা ওপেন করে নিতে পারবো। রাইট বাটনে ক্লিক করে আপনারা ওপেনে গিয়ে ওপেন করতে পারেন অথবা ডবল ক্লিক করে ওপেন করতে পারেন। আমি রাইট বাটনে ক্লিক করে ওপেন বাটনে গিয়ে ওপেন করে দেখাচ্ছি। আমরা অলরেডি এই যে মাইক্রোসফট ওয়ার্ড একটি ফাইল ওপেন হয়েছে। আমরা আসলে মূলত এই পেপারেই আমরা কাজ করব। আমি আজকে আর নয়, আগামী দিন থেকে আমরা এই পেপারে কাজ করে দেখাবো সবাইকে। যারা এই পর্যন্ত করতে পারবেন তাদেরকে ধন্যবাদ। আর আমার এই চ্যানেলটি আপনাদের যথার্থে জানিয়ে রাখছি, আপনার নতুন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য তৈরি করার উৎসাহ পাবো। ধন্যবাদ সবাইকে।